আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশের তিনজন বরেণ্য চিত্র পরিচালক আব্দুল্লাহ আল মামুন, শেখ নজরুল ইসলাম এবং হাফিজ উদ্দিন পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন সাহেব। ওনার জন্ম 1942 সালে জামালপুরের আমলাপাড়া গ্রামে। মিডিয়াতে ওনার পথ চলা শুরু হয় মূলত বিটিভিতে প্রযোজক হিসেবে। এরপর তিনি বেশ কিছু নাটক নির্মাণ করেন। চলচ্চিত্র ওনার পরিচালক হিসেবে আগমন ঘটে 1973 সালে অঙ্গীকার সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এই সিনেমাটির পরিচালকের নামের জায়গায় দেওয়া আছে নির্মাতা চিত্রকর্মী দল, যেটার প্রধান ছিলেন আব্দুল্লাহ আল মামুন। এই সিনেমাতে অভিনয় করেছিলেন কবরী, বুলবুল আহমেদ সহ আরও অনেকে। 78-এ মুক্তি পায় সারেং বউ। এই বিখ্যাত সিনেমাতে অভিনয় করেছিলেন কবরী, ফারুক, গোলাম মোস্তফা, দারাশিকো, জহিরুল হক সহ আরও অনেকে। 80-তে মুক্তি পায় সখী তুমি কার। এটাতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, ফারুক এবং অঞ্জনা। 80-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা এখনই সময়। এটাতে অভিনয় করেছিলেন ববিতা, আরিফুল হক এবং আব্দুল্লাহ আল মামুন সাহেব নিজেই। 82-তে মুক্তি পায় মানে না মানা। এটাতে ছিলেন ববিতা, আলমগীর, সুচরিতা, রাইসুল ইসলাম আসাদ এবং নূতন। 88-তে মুক্তি পায় দুই জীবন। এটাতে অভিনয় করেছিলেন কবরী, বুলবুল আহমেদ, আফজাল হোসেন এবং দিতি। 93-তে মুক্তি পায় জনম দুঃখী। এটাতে ছিলেন নাকরাজ আব্দুর রাজ্জাক, ববিতা, বাপ্পারাজ, হুমায়ুন ফরিদ এবং সুবর্ণা মুস্তফা। 95-তে মুক্তি পায় দমকা। এটাতে ছিলেন রুবেল, বৃষ্টি, ফেরদৌসী মজুমদার এবং এটিএম শামসুজ্জামান। 2001-এ মুক্তি পায় বিহঙ্গ। এটাতে ছিলেন জাহিদ হাসান, ঈশিতা, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকে। 2010-এ মুক্তি পায় দরিয়াপাড়ের দৌলতি। এটাতে ছিলেন নায়ক মান্না, পপি এবং আব্দুল্লাহ আল মামুন সাহেব নিজেই। 2015-তে মুক্তি পায় দুই ব্যয়ের কীর্তি। এটাতে অভিনয় করেছিলেন ফেরদৌস, পপি, এটিএম শামসুজ্জামান এবং আব্দুল্লাহ আল মামুন নিজেই। এটা ছিল আব্দুল্লাহ আল মামুন পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আব্দুল্লাহ আল মামুন পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 11টি। তিনি 2008 সালে 66 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর রয়েছেন চিত্র পরিচালক শেখ নজরুল ইসলাম সাহেব। ওনার জন্ম 1944 সালে নাটোরে। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন জহির রায়হান এবং শেখ আতাউর রহমান। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1974 সালে চাবুক সিনেমাটি পরিচালনার মাধ্যমে, যেটাতে অভিনয় করেছিলেন কবরী, প্রবীর মিত্র, আনোয়ার হোসেন সহ আরও অনেকে। 79-তে মুক্তি পায় নদের চাঁদ। এটাতে ছিলেন ফারুক, সুচরিতা, আনোয়ারা, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। 80-তে মুক্তি পায় এতিম। এটাতে অভিনয় করেছিলেন ববিতা, ফারুক এবং মাস্টার শাকিল। 80-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নাগিন। এটাতে ছিলেন নাকরাজ আব্দুর রাজ্জাক, সুচরিতা, গোলাম মোস্তফা সহ আরও অনেকে। 81-তে মুক্তি পায় মাসুম। এটাতে অভিনয় করেছিলেন ফারুক, অঞ্জনা, আনোয়ারা সহ আরও অনেকে। 82-তে মুক্তি পায় ঈদ মোবারক। এটাতে ছিলেন জাফর ইকবাল, অঞ্জনা, মিঠুন এবং কাজরি। 83-তে মুক্তি পায় আশা। এটাতে অভিনয় করেছিলেন কবরী, ফারুক, কাজল এবং আনোয়ারা। 84-তে মুক্তি পায় পরিবর্তন। অভিনয় করেছিলেন শাবানা, বুলবুল আহমেদ, রোজিনা এবং জাফর ইকবাল। 84-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা নতুন পৃথিবী। এটাতে ছিলেন নাকরাজ আব্দুর রাজ্জাক, শাবানা, আলমগীর এবং আনোয়ারা। 87-তে মুক্তি পায় দিদার। অভিনয় করেছিলেন শাবানা, ওয়াসিম, অঞ্জনা সহ আরও অনেকে। 88-তে মুক্তি পায় সালমা। এটাতে অভিনয় করেছিলেন রানী, ইলিয়াস কাঞ্চন, জীবন এবং ফাল্গুনী। 88-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা বউ শাশুড়ি। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, আলমগীর, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। 89-তে মুক্তি পায় বিধাতা। এটাতে অভিনয় করেছিলেন আব্দুর রাজ্জাক, শাবানা, ওয়াসিম, সুচরিতা, ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জনা। 89-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা কসম। এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম, অঞ্জু ঘোষ এবং নূতন। 91-তে মুক্তি পায় স্ত্রীর পাওনা। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, আলমগীর, দিতি এবং ইলিয়াস কাঞ্চন। 92-তে মুক্তি পায় চাঁদের আলো। এই বিখ্যাত সিনেমাতে অভিনয় করেছিলেন ওমর সানি, মুক্তি, আনোয়ারা সহ আরও অনেকে। 93-তে মুক্তি পায় চাঁদের হাসি। এটাতে ছিলেন ওমর সানি, নওশিন, মিঠুন এবং সুহানা। 96-তে মুক্তি পায় চক্রান্ত। অভিনয় করেছিলেন ওমর সানি, আলী রাজ, অরুণা বিশ্বাস, এটিএম শামসুজ্জামান এবং রেবেকা রুফ। 98-তে মুক্তি পায় সিংহ পুরুষ। এটাতে অভিনয় করেছিলেন ড্যানি সিডাক, ওপার বাংলার শ্রীলেখা মিত্র, শাহিন আলম সহ আরও অনেকে। 2003-এ মুক্তি পায় খতম। অভিনয় করেছিলেন আলেকজান্ডার বউ, ময়ূরী, ঝুমকা, রাজীব সহ আরও অনেকে। 2004-এ মুক্তি পায় গজব। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বউ, ময়ূরী, মেহেদি, সিমন সহ আরও অনেকে। 2005-এ মুক্তি পায় দমন। এটাতে অভিনয় করেছিলেন আলেকজান্ডার বো, সিমন, সাহারা, মেহেদি এবং মিজু আহমেদ। 2006-এ মুক্তি পায় জ্যোৎস্নার প্রেম। এটা ছিলেন প্রিন্স, সাহারা সহ আরও অনেকে। 2006-এ মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা মা বড় না বউ বড়। এটাতে অভিনয় করেছিলেন নিপুণ আক্তার, ডলি জহুর এবং আমিন খান। 2010-এ মুক্তি পায় বড় লোকের 10 দিন, গরিবের একদিন। এতে মূল চরিত্রে ছিলেন কাজী মারুফ এবং সাহারা। এটা হচ্ছে শেখ নজরুল ইসলাম পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। শেখ নজরুল ইসলাম পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 25টি। তিনি 2025 সালে 81 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর রয়েছেন একজন গুণী নির্মাতা হাফিজ উদ্দিন সাহেব। ওনার জন্ম 1948 সালে ঢাকার বংশালে। চলচ্চিত্র ওনার আগমন ঘটে মূলত 1973 সালে ইয়ে করে বিয়ে সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে। একক পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1979 সালে ওয়াদা সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন ববিতা, বুলবুল আহমেদ, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। 81-তে মুক্তি পায় ঘরণী। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, নাকরাজ আব্দুর রাজ্জাক, নূতন, প্রবীর মিত্র সহ আরও অনেকে। 83-তে মুক্তি পায় ঝুমুর। এটাতে মূল চরিত্রে ছিলেন শাবানা এবং নাকরাজ আব্দুর রাজ্জাক।
85তে মুক্তি পায় আওলাদ, মূল চরিত্রে অভিনয় করেছিলেন আলমগীর, অঞ্জু ঘোষ সহ আরও অনেকে। 86তে মুক্তি পায় অভাগী, এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা, প্রবীর মিত্র, আদিল সহ আরও অনেকে। 88তে মুক্তি পায় অবদান, এটাতে মূল চরিত্রে ছিলেন শাবানা, জসিম, নাসরিন, জাফর ইকবাল সহ আরও অনেকে। 88তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা পথে হলে দেখা, এটাতে ছিলেন আলমগীর, অঞ্জনা, আনোয়ারা, প্রবীর মিত্র সহ আরও অনেকে। 90তে মুক্তি পায় অসতী, এটাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান, প্রবীর মিত্র, আহমেদ শরীফ সহ আরও অনেকে। 92তে মুক্তি পায় দরবারে খাজা, এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা সহ আরও অনেকে। 93তে মুক্তি পায় টাকার অহংকার, মূল চরিত্রে ছিলেন নাইম, শাবনাজ, হুমায়ুন ফরিদি এবং রাজীব। 94তে মুক্তি পায় আশিক, এটাতে অভিনয় করেছিলেন অমিত হাসান, রোকসানা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। 95তে মুক্তি পায় আঞ্জুমান, এটাতে ছিলেন সালমান শাহ, শাবনাজ, শাহিন আলম, সন্ধ্যা, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকে। 95তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা প্রিয় তুমি, এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, মৌসুমী, হেলাল খান, সন্ধ্যা সহ আরও অনেকে। 96তে মুক্তি পায় বাজিগর, এটাতে অভিনয় করেছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, হেলাল খান, শাবনুর, নানা শাহ সহ আরও অনেকে। 99তে মুক্তি পায় লাট সাহেব, এটাতে মূল চরিত্রে ছিলেন জসিম, শাবানা, সোহেল রানা সহ আরও অনেকে। 2001-এ মুক্তি পায় বিপ্লবী জনতা, অভিনয় করেছিলেন ফেরদৌস, পূর্ণিমা, সোহেল রানা, রাজীব, চম্পা এবং হুমায়ুন ফরিদি। 2007-এ মুক্তি পায় হাজি শরীয়তুল্লাহ, এটাতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, আব্দুল আজিজ সহ আরও অনেকে। 2010-এ মুক্তি পায় সেই তুফান, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, পপি, আমান এবং কেয়া। এটাই হচ্ছে হাফিজ উদ্দিন পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। হাফিজ উদ্দিন পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 18টি। ওনার বর্তমান বয়স হচ্ছে 78 বছর। এরপর আর কোন কোন নির্মাতা বা অভিনেতার চলচ্চিত্রের তালিকা জানতে চান, দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিডিওর সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।